আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। বাংলাদেশে ঢুকতে প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা জারি। সেজেছে আমিরাত, জাতীয় দিবস বৃহস্পতিবার। ওমিক্রন উচ্চ ঝুঁকির দেশগুলো থেকে মালয়েশিয়ায় প্রবাসী প্রবেশ স্থগিতের সিদ্ধান্ত। মালয়েশিয়ায় বিপাকে প্রবাসী রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 48 ঘন্টা আগে তাদের করোনা আরটিপিসিআর টেস্ট করে তাদের সার্টিফিকেট নিয়ে আসতে হবে। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে বিদেশ থেকে দেশে আসা প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এখন থেকে যে কোনো দেশ থেকে আসতে হলে 48 ঘন্টা আগের করোনা রিপোর্ট দেখাতে হবে, যা আগে ছিল 72 ঘন্টা। আজ বুধবার দুপুর 12টায় রাজধানীর বিসিপিএস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান বাংলাদেশের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন যে যাত্রীরা আফ্রিকা থেকে আসবেন বাধ্যতামূলকভাবে তাদের 14 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। একই সঙ্গে তাদের 48 ঘন্টা আগের করোনার সার্টিফিকেট দেখাতে হবে। যদি কোনো দেশ থেকে করোনা টেস্ট ছাড়া কেউ আসে, তাদের অবশ্যই 48 ঘন্টার বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যেতে হবে। মন্ত্রী বলেন, কোয়ারেন্টাইনের জন্য আমাদের আগের যে হোটেলগুলো ছিল সেগুলোতে লোকজন অনেক কম, তাই অনেকগুলো আবারও তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে গেছে। আমরা আবারও তাদের আহ্বান জানাচ্ছি এবং সেগুলোতে কোয়ারেন্টিনের ব্যবস্থা করছি। আমরা বিমানবন্দর, স্থলবন্দর সহ দেশের প্রবেশ পথগুলোতে নির্দেশনা জারি করেছি যেন ওমিক্রন দেশে প্রবেশ করতে না পারে। আশা করি আমরা সফল হব যদি সকলে আমাদের সহযোগিতা করেন। আশা করি আমরা সফল হব যদি সকলে সহযোগিতা করেন এবং আপনাদের মাধ্যমে আরেকটি আহ্বান জানাতে চাচ্ছি। প্রবাসীদের দেশে না আসার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, যারা বিদেশে কর্মরত রয়েছেন, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে যারা আছেন, তাদের প্রতি অনুরোধ আপনারা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করুন। কারণ একসঙ্গে যদি আফ্রিকা থেকে 20,000 লোক দেশে চলে আসেন, আমরা কিন্তু সবাইকে কোয়ারেন্টাইনের ব্যবস্থাও করতে পারবো না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর মুস্তফা জালাল মহিউদ্দিন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বারদান জুং ব্রানা, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আল রবার্ট মিলার প্রমুখ। মধ্যপ্রাচ্য অঞ্চলে আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত 1971 সালের 2 ডিসেম্বর ব্রিটিশদের হাত থেকে দেশটি স্বাধীনতা লাভ করে। বৃহস্পতিবার দেশটি 50তম স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করবে। এ উপলক্ষে আমিরাতের 7টি শহরকে অপরূপ সাজে সাজানো হয়েছে। 1971 সালের 14 দিনের ব্যবধানে 16 ডিসেম্বর স্বাধীন হয়েছিল বাংলাদেশ। আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, ফুজাইরা, রাস আল খাইমা, আল কোয়াইন সহ আমিরাতের প্রধান সড়ক সহ শহরের সড়কগুলো জাতীয় পতাকার পাশাপাশি আলোকিত 50 শোভা বাড়াচ্ছে এখন থেকেই। মোটর র্যালি, বিমান মহড়া, ড্যান্সিং ঝর্ণা, আলোকসজ্জা, আতশবাজি, উঁচু ভবনের রং বেরঙের সাজ আর আলোর ঝলকানি দৃষ্টি কাটছে। আমিরাতকে সাজানো হয়েছে নানা রঙের ব্যানার, ফেস্টুন আর আলোর ঝলকানিতে। ফলে অপূর্ব হয়ে উঠেছে দালানগুলো। স্কুল, কলেজ, অফিস, আদালত, সুপার ও হাইপার মার্কেটও সেজেছে নানা সাজে। দিবসটি উদযাপনের লক্ষ্যে আরবের অধিবাসীরা আমিরাতের শেখদের ছবি ও পতাকা নিয়ে নিজেদের গাড়ি সাজিয়েছে। আমিরাতের বিভাগীয় শহরের কর্নেসপাড়ে রাতে যেসব গাড়ির প্রদর্শনী দেখানো হয়, আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে আরব ও অধিবাসীদের উৎসাহ দিতে শহরের বিভিন্ন মহাসড়কেও সে রাতে আমিরাতের বিভিন্ন দেশের প্রবাসী সহ অভিবাসী পর্যটকের ভিড় জমে। এছাড়া বড় বড় শপিং মলগুলোতে এই দিবসটি উপলক্ষে উৎসবের আমেজ লক্ষণীয়। ভিন্ন তালিকায় ন্যাশনাল ডে, ফ্যাশন শো সহ আরব সংস্কৃতি ঐতিহ্যের নানা আয়োজন ও পণ্যে বিশেষ ছাড় রেখেছে শপিং মলগুলো। এদিকে আবুধাবি শেখ আল খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, দুবাই শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, শারজাহ শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাশেমি, আজমান শেখ হুমায়দ বিন রশিদ আল নুয়াইমি, ফুজাইরা শেখ মোহাম্মদ বিন হামাদ বিন মোহাম্মদ আল শারকি, রাস আল খাইমা শেখ সৌদ বিন শাকর আল কাশেমি ও আল কোয়াইন শেখ সৌদ বিন রশিদ আল মোয়াল্লা 50তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্থানীয় আমিরাতে অবস্থানরত অভিবাসীদের অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। এবছর সাপ্তাহিক ছুটি সহ 4 দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, তবে বেসরকারি খাতে ছুটি থাকছে 3 দিন। ওমিক্রনের উচ্চ ঝুঁকির দেশগুলো থেকে ওয়ার্কার ও স্টুডেন্ট ভিসাধারীদের মালয়েশিয়া প্রবেশ স্থগিতের সিদ্ধান্ত। Negara yang berisiko tinggi berlaku penularan VOC Omicron seperti mana yang saya telah senaraikan. Penangguhan ini adalah sehingga gambaran lebih jelas diperolehi mengenai penularan varian Omicron di peringkat global. মালয়েশিয়া সরকার কোভিড-19 ওমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলো থেকে
আন্তর্জাতিক ছাত্র এবং বিদেশি কর্মীদের প্রবেশ স্থগিত করবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী খায়রে জামালউদ্দিন। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন 20টি দেশে 30 নভেম্বর পর্যন্ত এই নতুন ওমিক্রন ভ্যারিয়েন্টটি ধরা পড়েছে। এই 20টি দেশ থেকে আপাতত কোনো ধরনের বিদেশি কর্মী এবং আন্তর্জাতিক ছাত্র প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় দৈনিক ভিত্তিতে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকা প্রাসঙ্গিক সংস্থাগুলোতে বিতরণ করছে এবং এই ব্যাপারে স্টাডি করছে। 26 নভেম্বর খায়রি ঘোষণা করেছিলেন মালয়েশিয়ায় কোভিড-19 নতুন স্ট্রেইন ওমিক্রন ভ্যারিয়েন্ট উত্থানের পর দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, এসওয়াতিনি, লেসোথা, মোজাম্বিক, নামিবিয়া এবং জিম্বাবুয়ে এই 7টি দেশ থেকে মালয়েশিয়া প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তিনি বলেছিলেন এটি রোববার থেকে কার্যকর হবে এবং পরবর্তীতে এই ব্যাপারে আরও স্টাডি করা হবে। খায়রি যোগ করে বলেছেন, মালাউইকে 1 ডিসেম্বর থেকে এই তালিকায় যুক্ত করা হয়েছে। তিনি বলেছেন, সরকার সম্প্রদায়ের মধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে এজন্য বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়ার উপর অস্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে কিনা সে ব্যাপারে বিবেচনা করছে। তিনি বলেন, যেসব দেশে ওমিক্রন ভ্যারিয়েন্ট ধরা পড়েছে তাদের উপর তীব্র নজরদারি রাখছে মালয়েশিয়া। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওই দেশগুলো এখনই ব্যান না করা হলেও সেগুলো ব্যাপারে পর্যালোচনা করা হচ্ছে। উল্লেখ্য, ইতোমধ্যে আফ্রিকার বেশ কয়েকটি দেশ সহ ইউরোপের নেদারল্যান্ডস, পর্তুগাল, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, হংকং, এএসআর, ইতালি, ব্রাজিল, কানাডা, ডেনমার্ক, স্পেন, ফ্রান্স, ইসরায়েল, অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, জার্মানি, সুইডেন এবং জাপানেও ইতোমধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্ট ধরা পড়েছে। Mereka dikehendaki untuk melakukan ujian pengesanan COVID-19 sendiri pada hari ketiga dan hari ketujuh selepas ketibaan dan melaporkan keputusan di dalam MySejahtera. এদিকে বাংলাদেশে এখন পর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্ট ধরা না পড়লেও যদি ধরা পড়ে সেক্ষেত্রে মালয়েশিয়া বাংলাদেশকে কোন কাতারে রাখবে সেটি এখন বড় প্রশ্ন। দীর্ঘদিন ফ্লাইট বন্ধ থাকার পর মালয়েশিয়া থেকে বাংলাদেশে প্রবাসীরা প্রবেশ করতে পারছেন এবং বাংলাদেশ থেকেও প্রবাসীরা ভিসার মেয়াদ থাকা সাপেক্ষে মালয়েশিয়া প্রবেশের অনুমতি পেয়েছেন। দীর্ঘ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞার পর এই সুযোগে প্রবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেললেও নতুন ওমিক্রন ভ্যারিয়েন্টে আবারও আশঙ্কার মেঘ জমেছে প্রবাসীদের মনে। মালয়েশিয়ার ঘোষণা অনুযায়ী যদি বাংলাদেশে ওমিক্রন ভ্যারিয়েন্ট ধরা পড়ে সেক্ষেত্রে মালয়েশিয়া বাংলাদেশের ব্যাপারে ভ্রমণ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেবে কিনা সে আশঙ্কায় দিন গুনছেন প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ায় করোনার কারণে দীর্ঘদিন রেস্তোরাঁ ব্যবসায় ব্যাপক ধস দেখা দেওয়ার পর বিপাকে পড়েছিলেন প্রবাসী বাংলাদেশি রেস্তোরাঁ ব্যবসায়ীরা। বিধিনিষেধ উঠে যাওয়া লোকসান কাটিয়ে উঠতে শুরু করেছেন ব্যবসায়ীরা। ক্ষতি কাটিয়ে ভালোভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা তাদের। মালয়েশিয়ায় সরগরম হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের হোটেল রেস্তোরাঁ, বাড়ছে ভিড়। ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন মালিকরা। করোনার কারণে দীর্ঘদিনের লকডাউনে হোটেল রেস্তোরাঁ ব্যবসায় ব্যাপক ধস নেমেছিল। বিপাকে পড়েন এই খাতের ব্যবসায়ীরা। কঠোর বিধিনিষেধ উঠে যাওয়ায় ঘুরে দাঁড়াচ্ছেন বিপুল কর্মসংস্থানের এই খাত। মালয়েশিয়ায় হোটেল রেস্তোরাঁ ব্যবসায় জড়িতদের একটি বড় অংশই বাংলাদেশি। এ খাতে কাজ করছেন অন্তত 10,000 বাংলাদেশি। রাজধানী কুয়ালালামপুরের ছোট বড় প্রতিটি হোটেল রেস্তোরাঁয় বেচাকেনা চলছে বেশ দ্রুতই। ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর আশা প্রবাসী ব্যবসায়ীদের। দেশটিতে বিভিন্ন আইনি জটিলতায় প্রায় 1.5 শতাধিক বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান বন্ধ হলেও অনেকে আবার নতুন করে শুরু করেছেন হোটেল রেস্তোরাঁ সহ বিভিন্ন ব্যবসা। আর ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা সহ নানাভাবে সহযোগিতা করছে মালয়েশিয়ার সরকার। এই ছিল প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkontho.com, সাবস্ক্রাইব করুন প্রবাস কণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।